আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ক্লজ, যার বাংলা অর্থ হলো বাক্যাংশ। তো তোমাদের সামনে প্রথমেই তুলে ধরব ক্লজের ডেফিনেশন। যে শব্দ সমষ্টিতে অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস এ একটি সাবজেক্ট বা একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যা বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসাবে ব্যবহৃত হয় তাকে বলে কি ক্লজ। তো এখন একটু সংক্ষিপ্ত আকারে ফাইনাইট ভার্বগুলি চিনার নিয়মগুলি বলে দিচ্ছি। ফাইনাইট ভার্ব হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এস বা ইএস যুক্ত ফর্ম, এরপরে হলো ভার্বের পাস্ট ফর্ম ও অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব। এই সবগুলি হলো কি স্ট্রাকচারাল সেন্টেন্সে এদের পরিচয় হলো ফাইনাইট ভার্ব। তো এখন আবার ডেফিনেশনটি তুলে ধরছি। যে শব্দ সমষ্টিতে অর্থাৎ এক গ্রুপ অফ ওয়ার্ডসে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে যা বৃহত্তর সেন্টেন্সের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে বলে ক্লজ। আর ইংরেজিতে ক্লজ হলো তিন প্রকার, যেমন মেইন ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ এটাকে তিনটা নামে ডাকা হতে পারে। যে নামে ডাকুক না কেন তোমাকে বুঝতে হবে যে মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ এরা হলো স্বাধীন, এরা কারোর উপরে কি নির্ভর করবে না, এরা নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করে নেবে। এই কারণেই নামটা হলো কি মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তিনটা লেখার নিয়ম হলো, আমি যদি এখানে লিখতাম প্রিন্সিপাল ক্লজ, তুমি কোনো জায়গায় যদি দেখতে মেইন ক্লজ তাহলে কি একটু সমস্যা হতো যে এটা আবার কি। মনে রাখতে হবে তিনটারই একই কাজ। এখন এখানে একটি উদাহরণ রয়েছে, আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট বয়। খেয়াল করতে হবে আই নো এটা হলো কি প্রিন্সিপাল ক্লজ মানে পিসি, আর এই দ্যাট থেকে বাকি অংশ হলো কি সাবঅর্ডিনেট ক্লজ, কারণ পরের ক্লজটি দ্যাট দ্বারা সূচিত হয়েছে। অর্থাৎ এরপরে আমি আলোচনা করব এটা নিয়ে। মনে রাখতে হবে কি যে আই নো এটা একটা কি স্বাধীন অর্থাৎ প্রিন্সিপাল বা মেইন ক্লজ, আর দ্যাট ইজ অনেস্ট বয় এটুকু কিন্তু কি প্রিন্সিপাল ক্লজ ছাড়া সে অর্থ প্রকাশ করতে পারবে না। কারণ তুমি যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে পড়তে যাবে তার আগে কিন্তু এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে, তাহলে কিন্তু কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যে তোমার কোনো সমস্যা হবে না। তো এখন আসি সাবঅর্ডিনেট ক্লজ। নামটা কি সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট, সাব মানে অধীন, অর্থাৎ কি কার অধীন? প্রিন্সিপালের অধীন। আর অথবা কি ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি যে আরেকটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট নির্ভরশীল, অর্থাৎ নিজে নিজে সে অর্থ প্রকাশ করতে পারে না। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে আই নো দ্য বয় হু ইজ অনেস্ট। খেয়াল করো আই নো দ্য বয় এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর হু ইজ অনেস্ট কারণ কি এইখানে হু দিয়ে বাক্যটা সূচিত হয়েছে, হু থেকে বাকি সবটুকুই হলো কি সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে বাক্যটাতে দ্যাট দিয়ে সূচিত হয়েছে যার কারণে দ্যাট থেকে পরের অংশটুকু হলো কি সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজের অনেকগুলি উপাদান রয়েছে। এই উপাদানগুলি দিয়ে যদি বাক্য সূচিত হয় বা শুরু হয়, আরম্ভ হয়, তাহলে বুঝবে কি এরা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ। তো এর আগে বলে নেই সাবঅর্ডিনেট ক্লজ যদি কি ক্লজের এই উপাদানগুলি যদি বাক্যের যদি কখনো কোনো উপাদান প্রথমে থাকলে এরা কি বাক্যের মাঝখানে একটু কমা হবে। যেমন আমি বললাম যে ইফ ইউ কাম আই শেল গো। খেয়াল করো ইফ ইউ কাম আই শেল গো, তাহলে ইফ ইউ কাম অর্থাৎ ইফ থেকে কাম এইটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এরপর একটা কমা থাকবে। আর আই শেল গো হলো কি একটা প্রিন্সিপাল ক্লজ। আবার এই বাক্যটাকে আমি কি ঘুরিয়েও বলতে পারি আই শেল গো ইফ ইউ কাম। তখন বুঝতে হবে কি ইফ থেকে বাকি সবটুকুই হলো কি সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এখন সাবঅর্ডিনেট ক্লজের যে উপাদানগুলি থাকে সেগুলি সম্পর্কে তুলে ধরছি। খুব ভালোভাবে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং কি এই পয়েন্টগুলা নোট আউট করে নেবে, আর নইলে কিন্তু কি বোঝা খুব টাফ হবে। যেমন হু, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, অ্যাজ, দ্যাট,
why, so that, in order that, whom, hardly, scarcely, barely, no sooner, before, after, till, until, because, since, such, that, lest, as, as, so, as, then, if, unless, in case, whether, on condition. তারপরে আছে কি provided that, এটা হলো শর্তমূলক। provided that মানে কি যদি, supposing that, though, although, as far as, so far as। খেয়াল করো এরা সবাই কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লজের উপাদান, অর্থাৎ এরা বাক্যের যেখানেই থাকুক না কেন এই ওয়ার্ডটা সহ পরের যে অংশটা থাকবে সবটুকুই কি সাবঅর্ডিনেট ক্লজ। তো আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, ক্লজে কিন্তু অবশ্যই কি থাকবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সেটা প্রিন্সিপাল ক্লজই হোক আর সাবঅর্ডিনেট ক্লজই হোক। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটার চেনার নিয়মটা হলো কি এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই থাকবে, এদের যে কোনো একটা থাকবে। যেমন যে এই যে আই নো, এখানে আমি যদি ব্যাখ্যা করি আই হলো সাবজেক্ট, নো হলো কি ফাইনাইট ভার্ব। কারণ কি আমি ক্লাসের শুরুতেই বলেছি কি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে এস বইয়ের যুক্ত ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম ও অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব এরা সবাই কিন্তু কি ফাইনাইট ভার্ব। তাহলে খেয়াল করো যে কি আই সাবজেক্ট, নো হলো ফাইনাইট ভার্ব। আবার এখানে দ্যাট হলো সাবঅর্ডিনেট ক্লজের উপাদান, আমি যদি ব্যাখ্যা করি হি হলো সাবজেক্ট, ইজ হলো ফাইনাইট ভার্ব। আবার এই বাক্যের মধ্যে কিন্তু সেম, আই সাবজেক্ট, নো হলো ফাইনাইট ভার্ব। এই যেখানে হো হলো কি সাবঅর্ডিনেট ক্লজের উপাদান, ইজ হলো কি ফাইনাইট ভার্ব। তো আশা করি যে সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে বুঝতে পেরেছো। আবার সাবঅর্ডিনেট ক্লজের কিন্তু তিনটা সাবসেকশন রয়েছে, যেমন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বাল ক্লজ। সেগুলি সম্পর্কে আমি আরেকটি ক্লাসে তুলে ধরবো। তো আজকে এই পর্যন্ত জেনে রাখো। এখন আসি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা কি? কোঅর্ডিনেট ক্লজ হলো কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন এর কাজটা কি, এখানে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, দুটি প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করবে, কারণ এখানে দুটি ক্লজই প্রিন্সিপাল। খেয়াল করো যে হি কেম এন্ড হি স এভরিথিং। খেয়াল করো যে কি হি হলো এখানে সাবজেক্ট, আর এই যে ভার্বের পাস্ট ফর্ম এটা কিন্তু ফাইনাইট ভার্ব। তাহলে এই হি কেম এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। আর এন্ড হলো কি কোঅর্ডিনেট কনজাংশন। আবার হি হলো সাবজেক্ট, স হলো ভার্বের পাস্ট ফর্ম, এটাও কিন্তু কি ফাইনাইট ভার্ব। তাহলে এটাও কিন্তু কি একটা প্রিন্সিপাল ক্লজ। আর এই দুটি প্রিন্সিপাল ক্লজকে কি দ্বারা যুক্ত হয়েছে? এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে। কারণ কোঅর্ডিনেট এখানে ক্লজটা মূলত হলো কি কোঅর্ডিনেট কনজাংশন, কিন্তু তোমার সেন্টেন্সের মূল কাজ কিন্তু করবে হলো কি মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে নামে রাখি না কেন এটা, আর হলো কি সাবঅর্ডিনেট ক্লজ। তো এখন আমরা একটু জেনে নিই কোঅর্ডিনেট কনজাংশন গুলো কি কি। কোঅর্ডিনেট কনজাংশন গুলিকে মনে রাখার একটা সহজ সূত্র হলো ফ্যান ভয়েস। এফ তে হলো ফর, এ তে হলো এন্ড, এন তে হলো নর, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এস তে হলো সো। এগুলো হলো কমন। এর বাহিরেও আছে, যেমন বোথ ডট ডট এন্ড, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি বাট অলসো, এলস। তো আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটাতেই কিন্তু কি আমার এই ক্লজগুলা ব্যবহৃত হবে। প্রিন্সিপাল ক্লজও থাকবে, সাবঅর্ডিনেট ক্লজও থাকবে, আবার কি কোঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেট কনজাংশনও কিন্তু থাকবে। এখন আবার আমি ক্লাসটি একটু তোমাদের সামনে রিক্যাপ করছি যে ক্লজের বাংলা অর্থ হলো বাক্যাংশ, এটা হলো কি একটা গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু কি এখানে কি থাকবে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর ইংরেজিতে ক্লজ কত প্রকার? 3 প্রকার। যেমন যে এই প্রথম ক্লজটিকে আমরা তিনটা নামে রাখতে পারি, যে কি মেইন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেটা কি এই ক্লজটা কারোর উপর সে নির্ভর করবে না।
আর সাবঅর্ডিনেট ক্লজটা কি, সে প্রিন্সিপাল ক্লজের উপর সম্পূর্ণ নির্ভরশীল। কার উপরে? প্রিন্সিপাল ক্লজের উপরে সম্পূর্ণ নির্ভরশীল, সে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না। আর সাবঅর্ডিনেট ক্লজ চেনার নিয়ম কি, যে এই যে এখানে যে ওয়ার্ডগুলো আমি লিখে দিয়েছি, আবারও লিখে করছি, হু, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, অ্যাজ, দ্যাট, why, so that, in order that, whom, hardly, scarcely, barely, no sooner, before, after, till, until, because, since, as, such, that, lest, as, so, as, then, if, unless, in case, whether, on condition, provided that, supposing that, though, although, as far as, so far as, ইত্যাদি। আর কোঅর্ডিনেট কনজাংশন গুলি সম্পর্কে আবার একটু বলি, যে মনে রাখার সূত্রটা হলো ফ্যান ভয়েস, for, f mean for, a mean and তে নট, b তে but, o তে or, y তে yet, s তে so। এর বাইরে হলো both and, either or, neither nor, not only but also else। তো আশা করি এই অপশনটা যদি তুমি বুঝে থাকো তাহলে কিন্তু কি পরবর্তীতে আমি তোমাদের সামনে তুলে ধরবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আশা করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে খুব দ্রুত বুঝে যাবে। কিন্তু এই ক্লাসটি বুঝতে হলে তোমাদের কিন্তু কি এই যে আজকে এখন আমি যে বিষয়টি তুলে ধরলাম সেটি সম্পর্কে কিন্তু কি পরিপূর্ণ ধারণা থাকতে হবে। কেননা যে এই ক্লজগুলো কিন্তু কি আমার সিম্পল সেন্টেন্সে আছে। যেমন সিম্পল সেন্টেন্সে থাকবে সব সময় প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে সেখানে কি একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, কিন্তু থাকবে কি কোঅর্ডিনেট কনজাংশন। প্রিন্সিপাল মনে রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, সেখানে থাকবে প্রিন্সিপাল ক্লজ, কিন্তু সেগুলি কি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে কিন্তু একটু ধারণা দিয়ে দিলাম। তো আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।